আচ্ছা, hello friends, now the accommodation reflex. So at first হচ্ছে I, দুই সাইডে দুইটা I. So these are the fibers taken the informations of nasal field and the fibers taken information from temporal fields. তাহলে nasal field, temporal field fiber, both fiber coming, and here both temporal field fiber crossing, then optic nerve, optic chiasma, optic tract, and from the optic tract the fibers terminates at the lateral geniculate body. তাহলে both side এ lateral geniculate body, then lateral geniculate body থেকে কি optic radiation, এই ফাইবারের এই ফ্যাসিকুলাসটাকে বলা হয় অপটিক রেডিয়েশন। অপটিক রেডিয়েশনের মাধ্যমে কোথায় এরিয়া 17, 18 and 19 মানে হচ্ছে প্রাইমারি ভিজুয়াল কর্টেক্স, এখানে এরিয়া 17 আছে, এখানে আসলো। তাহলে অক্সিপিটাল লোব থেকে এর পরবর্তীতে কী হয়, এখান থেকে আরেকটা নার্ভ বের হয়, সেটা কোথায় যাবে, সেটা হচ্ছে ফ্রন্টাল লোবে যাবে। তাহলে আমরা পড়ছি হচ্ছে নর্মাল ভিশন এই পর্যন্তই। অ্যাকোমোডেশন রিফ্লেক্সের ক্ষেত্রে এখান থেকে কী হবে, এখান থেকে একটা ফাইবার কোথায় যাবে, এখান থেকে একটা ফাইবার যাবে হচ্ছে এখানে, অর্থাৎ ফ্রন্টাল লোব। এটা হচ্ছে ফ্রন্টাল লোব। এই ফাইবারটাকে বলা হয় সুপিরিয়র লংগিটিউডিনাল ফ্যাসিকুলাস। তাহলে হচ্ছে ফ্রম দ্য অক্সিপিটাল লোব, তাহলে একটা সুপিরিয়র লংগিটিউডিনাল ফ্যাসিকুলাসের মাধ্যমে অক্সিপিটাল লোব থেকে কোথায় যাবে ফাইবারটা, ফ্রন্টাল লোবে। তাহলে ফ্রম দ্য অক্সিপিটাল লোব এখান থেকে উপর দিয়ে চলে যাবে হচ্ছে ফ্রন্টাল লোবে। এবার এই ফ্রন্টাল লোব থেকে একটা ফাইবার বেরোবে, এই ফাইবারটা কোথায় টার্মিনেট হবে, এইখানে। এটা কি, এটা হচ্ছে থার্ড নার্ভ নিউক্লিয়াস। তাহলে ফ্রম দ্য ফ্রন্টাল লোব ফাইবার্স কামিং টু দ্য থার্ড নার্ভ নিউক্লিয়াস অ্যান্ড এডিঙ্গার ওয়েস্টফাল নিউক্লিয়াস। তাহলে এই দুইটা নিউক্লিয়াসকে স্টিমুলেট করবে। আচ্ছা, নাও from the frontal lobe the fibers stimulating third nerves and the Edinger Westphal nucleus, and Edinger Westphal nucleus supplying the two muscles ciliaris and sphincter pupillae. When ciliary muscle contract, আমরা আগে বলছিলাম যে when ciliary muscle contract, যখন ciliary muscle যখন কন্ট্রাক্ট করে তখন কি হয়, নাম্বার 1 সাসপেন্সরি লিগামেন্ট রিল্যাক্সেস, নাম্বার 2 সো at first হচ্ছে ciliary muscle contract. সো when ciliary muscle contract দেন হচ্ছে সাসপেন্সরি লিগামেন্ট হচ্ছে রিল্যাক্সেস। when সাসপেন্সরি লিগামেন্ট রিল্যাক্সেস তাহলে লেন্স কেমন হবে, লেন্স বিকাম short and globular, and which helps to focusing near object, এই গেল একটা কাজ, অ্যাকোমোডেশনের একটা কাজ। নাম্বার 2, when from the ciliary ganglions, তো at first Edinger Westphal nucleus, then ciliary ganglion, then এটা হচ্ছে short ciliary nerve, এটা আমরা আগে বলছি। তাহলে হচ্ছে Edinger Westphal nucleus, ciliary ganglion, দেন শর্ট সিলিয়ারি নার্ভ, দেন হচ্ছে টু মাসেলের সাপ্লাই হয়, একটা হচ্ছে সিলিয়ারিস মাসেলের ফাংশন হচ্ছে এটা, আর হচ্ছে যখন স্ফিংক্টার পিপিলিতে যখন সাপ্লাই হবে সেটা হচ্ছে ইট কজেস দ্য কন্ট্রাকশন অফ দ্য স্ফিংক্টার পিপিলি অ্যান্ড the pupilla constrict. Now from the third nerve nucleus the nerve supplying the medial rectus, তাহলে এটা কি, এটা হচ্ছে medial rectus muscle on both side. So when both side medial rectus muscle contract, they turn the eye inward nasally. This is called convergence. মানে এই হচ্ছে আই, এই হচ্ছে আই। যখন আমরা কোনো অবজেক্টকে নেয়ার নিয়ে আসি তখন বোথ আই কী হবে, বোথ আর মিডিয়াল রেক্টাস কন্ট্রাক্ট করবে, যাতে আমরা বস্তুটাকে বা জিনিসটাকে হচ্ছে ফোকাস করতে পারি। তো এই জিনিসটাকে বলা হয় হচ্ছে কনভার্জেন্স, বোথ মিডিয়াল রেক্টাস কন্ট্রাক্টস। সো অ্যাকোমোডেশনটা কি, ইট ইজ দ্য অ্যাবিলিটি টু সি দ্য নেয়ার অবজেক্ট ক্লিয়ারলি। সো অ্যাকোমোডেশনটা কি, ইট ইজ দ্য অ্যাবিলিটি টু সি দ্য নেয়ার অবজেক্ট ক্লিয়ারলি বাই ইনক্রিজিং কনভার্জেন্স পাওয়ার অফ দ্য আই। আর এখানে চেঞ্জ কী হয়, নাম্বার 1 হচ্ছে হোয়েন দ্য মিডিয়াল রেক্টাস কন্ট্রাক্ট, তাহলে কী হবে, কনভার্জেন্স অফ দ্য আই হবে। দেন হোয়েন সিলিয়ারিস মাসেল কন্ট্রাক্ট, তাহলে কী হবে, কন্ট্রাকশন অফ সিলিয়ারি মাসেলস, রিল্যাক্সেশন অফ সাসপেন্সরি লিগামেন্ট, তারপর হচ্ছে ইনক্রিজ কার্ভেচার, অর্থাৎ লেন্স বিকাম শর্ট অ্যান্ড গ্লোবুলার, তাহলে ইনক্রিজ কার্ভেচার অফ দ্য লেন্স। অ্যান্ড হোয়েন দ্য sphincter pupillary contracts, it causes the constriction of pupils. আচ্ছা, না তিনটা জিনিস আছে যেখানে হচ্ছে লাইট রিফ্লেক্স অ্যাবসেন্ট বাট অ্যাকোমোডেশন রিফ্লেক্স প্রেজেন্ট। তাহলে কি বলছি, লাইট রিফ্লেক্স লাইট রিফ্লেক্স বা পিপিলারি রিফ্লেক্স এটা হচ্ছে অ্যাবসেন্ট থাকে, বাট অ্যাকোমোডেশন রিফ্লেক্স এটা হচ্ছে প্রেজেন্ট থাকে। তাহলে কোন
ডিজিজে এই কন্ডিশনটা হয় যে লাইট রিফ্লেক্স অ্যাবসেন্ট অ্যান্ড অ্যাকোমোডেশন রিফ্লেক্স প্রেজেন্ট। এটা হয় হচ্ছে তিনটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে নাম্বার ওয়ান হচ্ছে নিউরোসিফিলিস, নাম্বার ওয়ান কি নিউরোসিফিলিস, নাম্বার টু হচ্ছে অ্যালকোহলিজম, নাম্বার থ্রি হচ্ছে এনকেফালাইটিস। সো লাইট রিফ্লেক্স অ্যাবসেন্ট বাট অ্যাকোমোডেশন রিফ্লেক্স প্রেজেন্ট কী কী ক্ষেত্রে? একটা হচ্ছে নিউরোসিফিলিস, নাম্বার টু হচ্ছে অ্যালকোহলিজম অ্যান্ড নাম্বার থ্রি হচ্ছে এনকেফালাইটিস। আচ্ছা, এখন কোন কোন ক্ষেত্রে অ্যাকোমোডেশন ইজ লস্ট? নাম্বার ওয়ান হচ্ছে ড্রাগসের মধ্যে কী কী আছে? অ্যাট্রোপিন অ্যান্ড হোমঅ্যাট্রোপিন। নাম্বার টু হচ্ছে সাম ডিজিজেসটা কীভাবে মনে রাখছি আমি? এসটিডি দ্বারা মনে রাখছি। এসতে সিফিলিস, টিতে হচ্ছে ট্রমা অ্যান্ড টক্সিক কন্ডিশন, ডিতে ডায়াবেটিস মেলাইটাস ডিপথেরিয়া, আর এতে হচ্ছে ফুড পয়জনিং, থার্ড নার্ভ পালসি অ্যান্ড ক্রনিক অ্যালকোহলিজম। তাহলে এখানে হচ্ছে কি ক্রনিক অ্যালকোহলিজম হচ্ছে অ্যাকোমোডেশন রিফ্লেক্সটা লস হয়ে যায়। তাহলে হচ্ছে এই হচ্ছে অ্যাকোমোডেশন রিফ্লেক্স ইজ লস বা অ্যাকোমোডেশন ইজ লস ইন দিস কেসেস। নাম্বার টু হচ্ছে ট্রিটমেন্ট। তো এই পেশেন্টগুলোকে কীভাবে ট্রিট করা হয়? নাম্বার ফার্স্ট হচ্ছে ট্রিটমেন্ট অফ দ্য কজেস, নাম্বার টু হচ্ছে স্পেকটেকলস কারেকশন, কারণ অ্যাকোমোডেশন রিফ্লেক্স আমরা নেয়ার অবজেক্টকে ফোকাস করি, তাহলে হচ্ছে স্পেকটেকল কারেকশন নেয়ার অ্যাডিশন, অ্যান্ড নাম্বার থ্রি হচ্ছে অ্যাকোমোডেশন এক্সারসাইজ। আচ্ছা, নাও in case of eye we always prefer that one drop of eye মানে আই ড্রপগুলো এক ড্রপ করে দিতে আমরা প্রিফার করি। কেন? কারণ নর্মালি ওয়ান ড্রপ অফ আই কন্টেন্স 50 মাইক্রো এম এল অফ ফ্লুইডস। ওয়ান ড্রপে কতটুকু থাকে? 50 মাইক্রোলিটার। তাহলে ওয়ান ড্রপ অফ ফ্লুইডে থাকে হচ্ছে 50 মাইক্রোলিটার অফ ফ্লুইডস, অ্যান্ড আমাদের কনজাংটিভাল যে ক্যাপাসিটি আছে সেটা হচ্ছে 30 মাইক্রোলিটার। সো যে কোনো আই ড্রপ যখন আমরা অ্যাপ্লাই করি তাহলে ওয়ান ড্রপ দিলে নর্মালি মেজর পোর্শন অফ দ্য আই কভার করতে পারে, অ্যান্ড দ্য রিমেইনিং পোর্শন অ্যাকুমুলেটস in the lacrimal sac. So if we apply more than one drop, it will exceed the capacity of the conjunctival sacs and it will fall onto the face. So এই জন্য আমরা হচ্ছে ওয়ান ড্রপই হচ্ছে প্রিফার করি। আচ্ছা, নাম্বার টু হচ্ছে মাইড্রাটিক্স জিনিসটা কি? মাইড্রাটিক্স হচ্ছে দ্য ড্রাগস হুইচ কজেস দ্য ডাইলেশন অফ দ্য পিপিল ইজ কল্ড দ্য মাইড্রাটিক্স। মাইড্রাটিক্স কীভাবে কাজ করে? অর্থাৎ আমাদের নর্মালি মায়োসিস যেটা মানে কনট্রাকশন অফ দ্য পিপিল, এটা কেন হয়? আমি একটু আগে বলছি শর্ট সিলিয়ারি নার্ভের মাধ্যমে। শর্ট সিলিয়ারি নার্ভ সাপ্লাই দেয় হচ্ছে স্ফিংক্টার পিপিলিতে। তো শর্ট সিলিয়ারি মাসেল হচ্ছে একটা প্যারাসিম্প্যাথেটিক মাসেল। তো প্যারাসিম্প্যাথেটিক নার্ভ যদি কোনো কারণে ব্লক করা যায় তাহলে আনঅপোজড ফাংশন অফ দ্য সিম্প্যাথেটিক ফাইবার মানে ডাইলেটর পিপিলি কাজ করবে, তখন হচ্ছে ডাইলেশন অফ দ্য পিপিল হবে, যেটা হচ্ছে মাইড্রাটিক্স। তাহলে নাম্বার ওয়ান হচ্ছে প্যারাসিম্প্যাথোলাইটিক ড্রাগস। তাহলে প্যারাসিম্প্যাথোলাইটিক ড্রাগস কীভাবে কাজ করবে? দ্য ড্রাগ ব্লকস দ্য M3 receptor of the circular muscle of the iris and radial muscle, unopposed function of the sympathetic supply, then dilation of the pupils. কী কী ড্রাগস আছে প্যারাসিম্প্যাথোলাইটিক? এর মধ্যে আছে হচ্ছে অ্যাট্রোপিন, হোমঅ্যাট্রোপিন, টপিকামাইড, সাইক্লোপেন্টোলেট অ্যান্ড হায়োসিন। আচ্ছা, এখন আরেক ধরনের জিনিস আছে, সেটা হচ্ছে সিম্প্যাথোমাইমেটিক ড্রাগ। কারণ sphincter pupil is supplied by the parasympathetic nerve but dilator pupil is supplied by the sympathetic nerve. So sympathomimetic drug it will causes the contraction of dilator pupil and against the dilation of pupil occurs. So sympathomimetic drugs. So the drugs কি কি আছে? একটা হচ্ছে adrenaline, তারপর phenylephrine and cocaine hydrochloride. So what are the indications? তাহলে ইন্ডিকেশন কী কী আছে? নাম্বার ওয়ান হচ্ছে ফান্ডাস ডিউরিং ফান্ডাস এক্সামিনেশন, নাম্বার টু হচ্ছে ফর প্রি অপারেটিভ অ্যাসেসমেন্ট অফ ক্যাটারাক্ট, নাম্বার থ্রি হচ্ছে টু টেস্ট এনি পোস্ট সাইনিকিয়া ইজ প্রেজেন্ট অর নট অ্যান্ড ডিউরিং পোস্টেরিয়র সেগমেন্ট সার্জারি। হোয়াট আর দ্য ডিজিজ দ্যাট কজেস মাইড্রাটিক্স? কীভাবে মনে রাখবো? আমরা যদি ইউসি দ্য নার্ভস, পিপিলারি লাইট রিফ্লেক্সের যে নার্ভগুলো ইনভলভ থাকে ওখানে যদি কোনো ড্যামেজ হয়, যেমন হচ্ছে ফার্স্ট হচ্ছে অপটিক নার্ভে যদি অ্যাট্রফি হয়, তারপরে মিড ব্রেনে কী ছিল? মিড ব্রেনে নর্মালি থাকে হচ্ছে থার্ড নার্ভ নিউক্লিয়াস, তো মিড ব্রেনের কোনো লেশন হলে, তারপর হচ্ছে মানে ওখানে তো এডিঙ্গার ওয়েস্টফ্যালো নিউক্লিয়াস থাকে, তাহলে হচ্ছে মিড ব্রেনে কোনো লেশন হলে দেন হচ্ছে ওখান থেকে বেরোয় কি থার্ড নার্ভ, তাহলে থার্ড নার্ভ পালসি হলে, তারপর হচ্ছে এডিঙ্গার ওয়েস্টফ্যালো নিউক্লিয়াস কোথায় টার্মিনেট করে? সিলিয়ারি গ্যাংলিয়ন, তো সিলিয়ারি গ্যাংলিয়নে কোনো লেশন হলে, অ্যান্ড আদার অকুলার ট্রমা। এছাড়াও আছে সিম্প্যাথেটিক ইরিটেশন লেশন, মানে সিম্প্যাথেটিক নার্ভে বেশি বেশি ইরিটেশন হবে, মানে মোস্ট সিম্প্যাথেটিক নার্ভগুলা বেশি বেশি যদি ফায়ার করে তাহলে ডাইলেশন হবে, অ্যান্ড ধুতুরা পয়জনিং। সো নাও নেক্সট কোয়েশ্চেন,
হোয়াট আর দ্য প্রি কন্ডিশন টু অ্যাচিভ নর্মাল ভিশন। তার নর্মাল ভিশনের জন্য কী কী প্রি কন্ডিশন লাগবে? নাম্বার ওয়ান কি? নাম্বার ওয়ান হচ্ছে নর্মাল ইলিমিনেশন অফ লাইট। নাম্বার টু হচ্ছে এই যে রিফ্র্যাক্টরি যে মিডিয়া আছে, এই মিডিয়ার মধ্যে দিয়ে নর্মাল, মানে এই রিফ্র্যাক্টরি মিডিয়াগুলো নর্মাল থাকতে হবে, যেমন কি নর্মাল কর্নিয়া, নর্মাল অ্যাকুয়াস হিউমার, নর্মাল লেন্স অ্যান্ড নর্মাল ভিট্রিয়াস বডি, অ্যান্ড দ্য অ্যাকুরেট ফোকাসড, দ্য লাইট শুড বি অ্যাকুরেটলি ফোকাসড অন দ্য রেটিনা। এরপরে কি আছে? এরপরে হচ্ছে দ্য ইন্টিগ্রিটি অফ দ্য আইস নিউরাল এলিমেন্ট। তো নিউরাল যে এলিমেন্টগুলো আছে, নিউরাল এলিমেন্টের ইন্টিগ্রিটি থাকতে হবে। আর নাম্বার ফোর কি? নর্মাল ফাংশনিং অফ দ্য ইন্টারপ্রিটেটিভ ফ্যাকাল্টি অফ দ্য ব্রেইনস। সেগুলো হচ্ছে নর্মালি হচ্ছে ভিশনের ক্ষেত্রে যে প্রিকন্ডিশন আছে এগুলো। নাম্বার টু হচ্ছে এখন আমরা দেখবো ফিল্ড অফ ভিশনটা কি। ফিল্ড অফ ভিশন হচ্ছে একটা আই যতটুকু এরিয়া দেখতে পারে সেটা হচ্ছে তার ফিল্ড অফ ভিশন। ধরা যাক এই হচ্ছে একটা আই, এর জন্য এখন এই আমরা হচ্ছে যতটুকু এরিয়া হচ্ছে দেখতে পারি, এটা হচ্ছে আমার ফিল্ড। তাহলে এআই এর ক্ষেত্রে চিন্তা করলে এআই ধরা যাক এআই এতটুকু এরিয়া সে কভার করতে পারে, এতটুকু এরিয়া সে দেখতে পারে, তাহলে এআই এর ক্ষেত্রে এটা হচ্ছে তার ফিল্ড অফ ভিশন। তাহলে ফিল্ড অফ ভিশনটা কি? ফিল্ড অফ ভিশন হচ্ছে it is the island of visions surrounded by sea of darkness। মানে যতটুকু আমরা এরিয়া দেখতে পারি সেটা হচ্ছে আমার ফিল্ড বা ভিজুয়াল ফিল্ড। তাহলে ভিজুয়াল ফিল্ডের বাউন্ডারি কী কী আছে? বাউন্ডারির ক্ষেত্রে দেখা গেছে সুপিরিয়রলি কী থাকে? সুপিরিয়রলি থাকে হচ্ছে আইব্রো। তো সুপিরিয়রলি কতটুকু যায়? সুপিরিয়রলি হচ্ছে 50 ডিগ্রি, সুপিরিয়রলি হচ্ছে 50 ডিগ্রি। দেন হচ্ছে নেজাল ব্রিজের জন্য রেস্ট্রিক্টেড আছে, তাহলে হচ্ছে এখানে হচ্ছে যায় 60 ডিগ্রি, এখানে কোনো রেস্ট্রিকশন না, এদিকে যায় 90 ডিগ্রি। আর ইনফিরিয়রলি কী থাকে? ইনফিরিয়রলি হচ্ছে ম্যাক্সিলারি প্রোমিনেন্স। তো ইনফিরিয়রলি আমরা কতটুকু দেখতে পারি? ইনফিরিয়রলি দেখতে পারি হচ্ছে 70 ডিগ্রি। তাহলে 50, নেজালি হচ্ছে 60, ইনফিরিয়রলি হচ্ছে 70, আর এখানে যেহেতু কোনো রেস্ট্রিকশন নেই তাহলে আমরা 90 ডিগ্রি পর্যন্ত দেখতে পারি। তাহলে এই হচ্ছে আমার ফিল্ড অফ ভিশনস। এখন কারোর যদি এখন একটা কোশ্চেন আসে যে ভিজুয়াল অ্যাকুইটি 6/6 আর ভিজুয়াল অ্যাকুইটি 6/12 এই জিনিসগুলো কি, বা এইগুলো বলতে কী বুঝো? তো স্নেলেন যে চার্টটা আছে, সো এই স্নেলেন চার্টে যে লেখাগুলো আছে, ধরা যাক আপার যেটা, সেটা হচ্ছে একজন নর্মাল পারসন এই লেখাটা 60 মিটার দূরত্ব থেকে দেখতে পারে, বাট এই লেখাটাই একজন পেশেন্ট যে যার আই একটু প্রবলেমস আছে সে এই জিনিসটা দেখা যাক সে হচ্ছে 12 মিটার দূর থেকে দেখতে পারে সেম জিনিসটা। তাহলে হচ্ছে পেশেন্ট দেখতে পারে 12 মিটার দূর থেকে, বাট একটা নর্মাল আই দেখতে পারে হচ্ছে 60 মিটার দূর থেকে। তাহলে এই জিনিসটাকে বলা হয় 12/60। অর্থাৎ ফার্স্টে যেটা সেটা হচ্ছে পেশেন্ট, আর পরে যেটা সেটা হচ্ছে নর্মাল আই। সো 6/12 means the patient can read the letters from 6 meter whereas the normal eye can read from 12 meters। তো এটা হচ্ছে এই জিনিসটা দ্বারা এটা বোঝায়। আচ্ছা, এখন আমরা যেটা সেটা হচ্ছে প্রাইমারি ভিজুয়াল কর্টেক্স জিনিসটা কি? প্রাইমারি ভিজুয়াল কর্টেক্সটা হচ্ছে ব্রডম্যান এরিয়া 17 is the primary visual cortex. It receiving the visual radiation from the lateral geniculate body by the optic radiations of the thalamus. It is called the primary visual cortex. এটা হচ্ছে কি এরিয়া নাম্বার 17 যেটা। আর সেকেন্ডারি ভিজুয়াল কর্টেক্স কি? সেকেন্ডারি ভিজুয়াল কর্টেক্স হচ্ছে ব্রডম্যান এরিয়া 18 অ্যান্ড ব্রডম্যান এরিয়া 19। 18টাকে বলা হয় প্যারাস্ট্রায়া কর্টেক্স অ্যান্ড 19টাকে বলা হয় পেরিস্ট্রায়া কর্টেক্স। দিজ আর ইনভলভড ইন দ্য সাবসিকুয়েন্ট স্টেপ অফ দ্য ভিজুয়াল ফরমেশন প্রসেসিং। এগুলোকে বলা হয় সেকেন্ডারি ভিজুয়াল কর্টেক্স। এখন নেক্সট কোশ্চেন হচ্ছে ব্লাইন্ডনেস জিনিসটা কি? ব্লাইন্ডনেস হচ্ছে 3/60 এর কম, অর্থাৎ নর্মাল আই যেখানে 60 মিটার থেকে দেখতে পারে, একটা পেশেন্ট যদি 3 মিটারের কম থেকেও যদি সেই জিনিসটা দেখতে না পারে তাহলে সেটাই হচ্ছে ব্লাইন্ডনেস অ্যাকর্ডিং টু দ্য হু। অর্থাৎ ইট ইজ দ্য ইনএবিলিটি টু কাউন্ট ফিঙ্গার্স ইন ডে লাইট অ্যাট এ ডিস্টেন্স অফ 3 মিটার অর লেস দেন 3 মিটার, সেটা হচ্ছে তার ব্লাইন্ডনেস। ব্লাইন্ডনেসের কজ কী কী আছে? এটা হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট কজ, মানে মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন একটা, যে হোয়াট আর দ্য কজেস অফ ব্লাইন্ডনেস। তো দুই ধরনের আছে, একটা হচ্ছে ইন কেস অফ অ্যাডাল্ট অ্যান্ড ইন কেস অফ চিলড্রেন। অ্যাডাল্টের ক্ষেত্রে মেইন যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ক্যাটারাক্ট, এটা হচ্ছে মোস্ট কমন। তাহলে হচ্ছে অ্যাডাল্টের ক্ষেত্রে কী আছে? ক্যাটারাক্ট, তারপরে কী আছে? কর্নিয়াল আলসার, গ্লুকোমা, তারপরে রেটিনাল ডিসঅর্ডার, তারপরে ডায়াবেটিক্স রেটিনোপ্যাথি, তারপর হচ্ছে হাইপারটেনসিভ রেটিনোপ্যাথি অ্যান্ড ট্র্যাকোমা।
সো দিজ আর দ্য কজেস অফ অ্যাডাল্ট অ্যান্ড ইন কেস অফ চিলড্রেনের ক্ষেত্রে কী আছে ভিটামিন এ ডেফিসিয়েন্সি, ট্রমা, সাম টিউমার রেটিনোব্লাস্টোমা, ক্যাটারাক্ট অ্যান্ড বুফথ্যালমোস। তো এগুলো ছিল হচ্ছে ব্লাইন্ডনেসের ইম্পর্টেন্ট কজ। নাও হোয়াট ইজ দ্য কর্টিক্যাল ব্লাইন্ডনেস? কর্টিক্যাল ব্লাইন্ডনেস হচ্ছে ইট ইজ দ্য পার্শিয়াল অর টোটাল লস অফ ভিশনস ইন এ নর্মাল অ্যাপিয়ারিং আই caused by the damage of the brain's occipital cortex। তো occipital cortex এর জন্য যে ব্লাইন্ডনেসটা হবে সেটা হচ্ছে কর্টিক্যাল ড্যামেজ। হোয়াট ইজ দ্য ভিশন 2020? ভিশন 2020 ছিল হচ্ছে এ গ্লোবাল ইনিশিয়েটিভ প্রোগ্রাম অফ হু ফর এলিমিনেশনস অফ অ্যাভয়েডেবল ব্লাইন্ডনেস বাই দ্য ইয়ার অফ 2020। Our next question, diminished loss of vision. A patient came to you with diminished loss of vision. Either it can be painful, either it can be painless. So diminished loss of vision এর কজ কি আছে? পেইনফুল এর মধ্যে ইম্পর্টেন্ট কজ হচ্ছে অ্যাবসলিউট গ্লুকোমা। তাহলে কি আছে? চারটে ইম্পর্টেন্ট আছে, অ্যাবসলিউট গ্লুকোমা, অ্যান্টেরিয়র স্টেফাইলোমা, তারপর হচ্ছে পিথ্রিয়াসিস বালবি অ্যান্ড সিম্প্যাথেটিক অফথ্যালমিয়া। দিজ আর দ্য কন্ডিশন অফ পেইনফুল diminished loss of visions. and পেইনলেসের মধ্যে কি আছে? পেইনলেসের মধ্যে আছে হচ্ছে সেনাইল ক্যাটারাক্ট, তারপর হচ্ছে প্রাইমারি ওপেন অ্যাঙ্গেল গ্লুকোমা, তারপর প্রেসবায়োপিয়া, রেটিনাইটিস পিগমেন্টোসা, ডায়াবেটিক রেটিনোপ্যাথি অ্যান্ড ডিজেনারেটিভ মায়োপ্যাথি। তো দিজ আর দ্য কন্ডিশনস হোয়ার দেয়ার ইজ পেইনলেস ডিমিনিশ লস অফ ভিশন। অ্যান্ড সাডেন লস অফ ভিশন কোন কোন ক্ষেত্রে হয়? আমরা জানি হচ্ছে রেটিনা হচ্ছে সেন্ট্রাল রেটিনাল আর্টারি, যেটা হচ্ছে এন্ড আর্টারি। তাহলে সেন্ট্রাল রেটিনাল আর্টারি যদি কোনো অক্লুশন হয় তাহলে সাডেন লস অফ ভিশন হয়ে যাবে। তাহলে সেন্ট্রাল রেটিনাল আর্টারি অক্লুশন, সেন্ট্রাল রেটিনাল ভেইন অক্লুশনস, দেন ইসকেমিক অপটিক নিউরোপ্যাথি, কারণ অপটিক নার্ভ হচ্ছে মেইনলি আমাদের ভিশনটা হচ্ছে মানে সিগন্যালটা ট্রান্সমিট করতে। তাহলে ইসকেমিক অপটিক নিউরোপ্যাথি, এরপর হচ্ছে ভিট্রিয়াস হেমোরেজ অ্যান্ড আই ইনজুরি। সো ফ্রেন্ডস, এই ছিল আজকের মতো। সো হোপস, আশা করি সবার ভালো লাগছে। তো থ্যাংক ইউ অল।